কিন্তু সবচেয়ে বেশি বাটে পড়বে পাটোয়ারি গংরা, যারা এনসিপি করে। তাদের প্ল্যানটা হলো নির্বাচনটাকে বাতিল করা। আমি কয়েকটা ক্যাটাগরিক্যালি কতগুলো বক্তব্য। একটা বিষয় আপনি আনছেন যে পাটোয়ারি, জি, তিনি পরিষ্কার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিংবা হইতে দিবে না, এই ধরনের একটা কথা আছে। এটার মানে পরিষ্কার একটা বার্তা, সেটা হলো যে তারা মনে করে যে বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন সেটা এখনো চলমান। জি, চলমান বলি এটা বলছে। দুই, কেন চলমান তারা রাখতে চায় সেটাও বলি। আপনি কল্পনা করেন, হাইপোথিসিস কল্পনা করেন, একেবারে কল্পনা। ধরেন কালকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায়, এটা কথার কথা, হাইপোথিসিস। আপনি বলেন তো সবচেয়ে বিপদগ্রস্ত হবে কারা? যারা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তারা। কারা তারা? এই ইয়েরা সবাই কিন্তু বিপ্লবের নেতৃত্ব দিছে, কিন্তু সবচেয়ে বেশি বাটে পড়বে পাটোয়ারি গংরা, যারা এনসিপি করে। কথাটা বোঝার চেষ্টা করেন। যেহেতু তারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, তাই তারা চাইবে না যে যেন তেন একটা নির্বাচন হোক, এক নম্বর। দুই নম্বর, ভাই আরেকটা কথা বলছে, আমি বলছি বিএনপি জিতবে, উনি বলছেন যে না এত চ্যালেঞ্জিং হবে। ইয়েস, চ্যালেঞ্জিং হবে যদি পিয়ার সিস্টেম হয়, তাহলে চ্যালেঞ্জিং হবে। কারণ পিয়ার সিস্টেমে কি হয় যে আপনি জানেন এত ব্যাখ্যার দরকার নাই, একটা শক্ত বিরোধী দল হবে এবং সরকার নড়ে বড়ে হয়, ওইটা তখন চ্যালেঞ্জিং হবে। এইবার আসেন, আরেকটা কথা বলা হয়েছে যে জামাত ইউনুস সাহেব নিরপেক্ষতা হারিয়েছেন, এটা জামাত বলছে। মির্জা আব্বাস সাহেব বলছেন নির্বাচন চায় না একটা মাত্র লোক, সে হলো ইউনুস। তাহলে যে লোকটা নিরপেক্ষতা হারিয়েছে সে হলো ইউনুস, যিনি নির্বাচন চান না তিনি হলেন ইউনুস। কিন্তু ইনফ্যাক্ট ইউনুস সাহেব কিন্তু তার দায়িত্ব শিফট করে দিছে একটা নির্বাচন কমিশনের কাছে, এবং অনেক জায়গায় তার টকশোতে বলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যদিও প্রশাসন সেই পুরনো, সেই 16 বছরের পুরনো প্রশাসন, 5 তলাটা 7 তলায়, 7 তলাটা 9 তলায়, প্রশাসন সেই পুরনো। এক। দুই, যদি সেই পুরনো প্রশাসন নিরপেক্ষ নির্বাচন দিতেই পারে, তাহলে বিগত নির্বাচনগুলোয় গেলেন না কেন? বলবেন যে সেই নির্বাচনগুলো দলীয় হয়েছে, এখনো তো ইউনুস সাহেব দলীয়। আমার কাছে এখন প্রথম মনে হয় যেহেতু নির্বাচনের দায়িত্ব শিফট করে দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনকে, তাহলে জামাতের তাহের সাহেব বলেন, বিএনপির তারা বলেন, এদের উচিত নৈতিক দায়িত্ব আপনি ইউনুস সাহেব চলে যান। এবং আমি মনে করি ইউনুস সাহেবের চলে যাওয়াই এখন উচিত ওই হিসাবে, কারণ নির্বাচন তো নির্বাচন কমিশন করবে। কারণ ইতিমধ্যে আমরা যে সিমটম পাইছি তাতে নির্বাচন কতটুকু হবে, কিভাবে হবে, আমি তো আস্থা আনার কোনো জায়গা পাই না। তো ইউনুস সাহেব চলে গেলে সরকার চালাবে কারা? দরকার নাই, নির্বাচন কমিশন নির্বাচন দিবে না। আমি এটা হাইপোথিসিস বলছি, আমি বলছি না যে আপনি চলে যান। এখন উনি নির্বাচনের যেহেতু তফসিল দিয়ে দিছে, রাষ্ট্রের রুটিন কাজ করুক, নির্বাচন দেখ, ফলাফলকে আমরা দেখতে চাই। তবে আমি আপনাকে আবারও বলছি, যে যত কথাই বলুক, আপনি যদি ওইরকম গয়ের হও সেই আগের মতো একটা সাবেক নির্বাচন দিয়ে চলে যান, ইউনুস সাহেব চলে যায়, নির্বাচন না দিতে পেরেও যদি চলে যায়, আমি বললাম এই হেলাল ভাইরা যত সহজ মনে করতেছে এত সহজ না। কেন সহজ না? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যেই লোকগুলো ওপেন হয়ে গেছে, সেই সারজিস আলম বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, এদের রোল শেষ, এদের রোল আর নাই। কেন নাই? বিপ্লবের শক্তি শুধুই তারা ছিল না। ওয়ান্স দে আর আইডেন্টিফাইড, তারা এখন আর বিপ্লবের শক্তি নাও থাকতে পারে, কিন্তু যারা পিছনে আছে তারা আজও চলমান। কেন বলছি এটা? যদি বলি, আমি জানি না সময় আছে কিনা, শেষ করে দিচ্ছি। সেটা হলো আপনার যে 57 জন বিডিআর হত্যা হয়েছে, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, গোষ্ঠী জ্ঞাতি, এবং তাদের গ্রাউন্ডে যে 250 অফিসার চাকরি হারাইছে,